হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে ভালো থাকার অবশ্যই আরেকটা কারণ আছে। বাংলাদেশ থেকে অনেক অনেক খাবার আসছে আমার জন্য। ওইখানে কিছু খাবার আমি আমার ভাইয়ের জন্য প্রসেসিং করে পাঠাইতেছি। ভাই যখন জার্নি করে আসতেছেন মানে একটু খাওয়া দাওয়া করলেন আর কি। আর আমার হাজব্যান্ড যখন যাইতেছেন ওখানে তাই দিয়ে দিলাম, প্যাকিং করতেছিলাম আর কি। এই তো ফাইনালি আমার অনেক কাঙ্ক্ষিত জিনিস চলে আসছে। এগুলা আর কি বাংলাদেশ থেকে আসলে জানি না, ওই দেশে সবই পাওয়া যায়, বাট বাংলাদেশ থেকে ছোটো ছোটো জিনিস আসলেও ভালো লাগে, একটা ভালো লাগা কাজ করে। মানে কয়েকটা ড্রেস, শাড়ি আর কিছু খাবার দাবার আর কি। এই তো 9,000 টাকার ইলিশ মাছ, 9,000, 200-100 টাকা কম হবে এরকম 4টা ইলিশ 9,000 টাকা। আমি অবশ্যই লেজ মাথা ওইগুলো আনাই নাই। আর ওইগুলা লেজ ঠিক আছে ভর্তা করে খাওয়া যায়, বাট মাথাগুলো আমার ওইখানে খাওয়াই হয় না। এক্সকিউজ মি। এই তো খুলতেছি। ইন্ডিয়া থেকে আমার ভাই শাড়িও কিনেছিল আমার জন্য 4টা, ড্রেসগুলোও ইন্ডিয়া থেকে আনছে। তারপর আমি কিছু সুতি কাপড় বাংলাদেশ থেকে আনাইছি। এই তো সবই আমার ভাই যখনই যান উনি সব আমারে নিয়ে আসেন। নিজের ভাই বলে কথা, মানে দেখা যায় বাবার বাড়ি যেটা হয় সেটা সবখানে সব জায়গায় হয় না। মানুষ গিভ অ্যান্ড টেকের পৃথিবী। মানে তুমি আমাকে কিছু দিবা, বিনিময়ে আমি তোমাকে কিছু দেব। তুমি আমাকে কোনো হেল্প করবা, বিনিময়ে আমি তোমাকে হেল্প করবো, ওইরকম আগে। বাবার বাড়ি তো বাবার বাড়ি, ভাই বোন তো ভাই বোনে। তাই যা চাই, যখন যা চাইছি কোনো কিছুর কমতি হয় না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবার বাড়ি এই জন্য আমি প্রাউড ফিল করি আমার বাবার বাড়ি নিয়ে। বাবার বাড়িতে আমি কখনো কোনো জিনিসের অভাব ফিল করি নাই। যখন যা চাই ওরা ওদের সাধ্য মতো সব আমাকে দিয়ে দেয়, ভালোই লাগে। বাট ঠিক আছে, টাকাটা আমি পে করছি, তারপরও মানে বয়ে নিয়ে আসা, মানে আশা কী অনেক জিনিস ওরাও দিছে। বাট একজন মানুষ এত সামান, আমার এই 26-27 কেজি হয়ে গেছে, আরও চাইলেও আনতে পারতাম। তারপর একজনই গেছেন, একটা টিকিট, আমি আর কত আনাবো? ওনার তো কিছু আছে নাকি। এই তো সব কিছু খুলতেছি, ভালোই লাগতেছে। বলতে বাচ্চারাও সবাই এক্সাইটেড, আমার হাজব্যান্ডও। মানে উনি তো অপেক্ষা করে বসেই আছেন একটা নাগামরিচ খাবে। মানে নাগামরিচের জন্য মানে সবাই পাগল। আর এই নাগামরিচগুলো খেতে খেতে ওনার অবস্থা তো গতকালকে খারাপই হয়ে গিয়েছিল। অবশ্যই ব্লগিংটা আমি একটু লেটে দিতেছি, বাট ওনার অবস্থা সিরিয়াস। তারপর কিছু আর কী করার, উনি বলছেন যে এই রমজানে আর নাগামরিচটা খাবেন না। আর প্রথমে ব্যাগ খোলার আগেই উনি চিৎকার পারতেছিলেন যে আমাকে একটা নাগামরিচ এনে দাও আগে। সবই উনি খান, বাট এই রমজান যে রমজানের কারণে একটু স্লো হয়ে গেছেন আর কি। এই তো ফাইনালি কচু শাক, ওইটা আবার আমাদের বাড়ির মানে কচু শাক, মনে হয় কচু গাছ মারা গেছে বাংলাদেশে। তারপরও মানে ওইগুলা কুড়িয়ে কুড়িয়ে আমার ভাই নিয়ে আমাকে কেটে দিয়েছে যে ওইগুলা পাওয়া গেছে। এই তো দেখেন সবগুলো আমি আনপ্যাক করতেছি, তারপর আগামীকাল আবার সবগুলো প্রসেসিং করব। ভালোই লাগে আমার ওইসব, মানে বাংলাদেশি খাবার বলতেই একটা অন্যরকম স্বাদ। হ্যাঁ, লন্ডনের ওই দিক দিয়ে সবই পাওয়া যায়, তবে কচুরটা একটু রেয়ার। কচু শাকটা একটু রেয়ার, কারণ ওইটা একটু কমই পাওয়া যায়। এই তো নাগামরিচ খুলতেছি আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। আর লন্ডনের ওইদিকে সবই পাওয়া যায়, বাট আমরা তো তাকে যে নটিংহাম সাইডে অনেক কিছু মিলেই না। আর বাঙালি সব তো খুবই কম। এখন দেখা যাচ্ছে অনেক অনেক বাঙালি চলে আসছে, ঠিক আছে, কিছু বাঙালি শপও হইতেছে নতুন নতুন। তো পাকিস্তানিরা বেশি ওইখানে, তো পাকিস্তানি খাবার দাবার বেশি আমাদের ওইখানে মিলে। এই তো 9,000 টাকার ইলিশ, 2,000 টাকার মেবি চিংড়ি মাছ, ছোটো চিংড়ি আর কি, যেগুলো ওইখানে মানে কুটা বাছার সমস্যার জন্য আমি অনেক সময় আনি না। বার্মিংহামে গেলে আমরা পাই, আনি না। বাট দেখা যায় যে আনতে গেলে একটু চিকি হয় যে ওইটা কীভাবে কী করব। ফোবের মেশিন 3টা, ওইগুলো আবার ওইখানেও মিলে, বাট এই যে খুঁজতে হবে। খুঁজাখুঁজি আবার আমার পছন্দ না। এই যে সিম উড়ি, যেইটা আর কি উইরি বলে আমাদের ওইখানে, সিমটা আমাদের তো খুবই ফেভারেট। আর সিম সবজিটা জানি না কেন ইউকে তো অনেক প্রাইস, আমাদের ওইখানে তো 12 পাউন্ড করে কিলো। আর ঠিক আছে, তারপরও মানে আমরা তো সিম খাই, দেখা যায় যে ওই সিম আনার আগের দিনই আমি সিম বাজে খাইছি। রমজান তো আসছে, রমজানের জন্য 2-3 কেজি নিয়ে আসছিলাম সব থেকে।
তারপর ওদের দিয়ে আবার আনিয়ে নিলাম, রমজান মাসটা চলে যাবে। ওইটা লাল শাক, লাল শাক খুলতেছি। লাল শাক আমার ভালো লাগে। লাল শাক আবার আমাদের ওইখানে মিলে। লাল শাক তেমন না মিলে না, যে তেমন না। আমরা লাল শাকের জন্য বেশিরভাগ বার্মিংহামেই যাই, ওইখানে পাওয়া যায়। মাঝে মধ্যে দেখা যায় আমাদের ওইখানে নটিংহামে পালকনেও কিছু মিলে, দেশি বড়ই, ওইগুলা বাজার থেকে কিনা। আর কিছু আমার চাচাতো ভাই গাছ থেকে পেরে দিয়েছে, যে বাজার থেকে বড়ই আসছিস আমার ওইখান থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য। তারপর ওইগুলো আবার খুব টেস্ট গাছের যেগুলা। এই তো সব মিলিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আগামীকালকের প্রসেসিংটা আবার দেখাবো। ভিডিও দিতে দিতে অবশ্যই আমার অনেক লেট হয়ে যায়, তারপরও শেয়ার করব, কেয়ার করার। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমিও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। আল্লাহ হাফিজ। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর আগামীকালকে নিশ্চয়ই বাকি অংশটা শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। ওগুলো শিমের বিচি শুকিয়ে নিয়ে আসা হয়েছে। 5 কেজি শিমের বিচি শুকিয়ে আমার 2 কেজি 2.5 কেজির মতো হয়েছে আর কি।